নমস্কার। আদনান আমির এটা খুব ভালো কোশ্চেন করেছে যে সরকারি জায়গা যেগুলো খালি পড়ে আছে সেগুলো যে লোকে অধিগ্রহণ করে নিচ্ছে, জোর জবরদস্তি কবজা করে নিচ্ছে, জবরদখল করে নিচ্ছে, করে অন্যের লোকের বাড়িঘরদরের সামনে রাখছে বা বাড়িঘরদরকেও এনক্রোচ করে নিচ্ছে, রাস্তার উপরে গুমটি করে নিচ্ছে। তেমনি ওনার বাড়ির সামনেও কিছুটা হয়েছে, যেটা উনি বললেন। তাহলে তার ক্ষেত্রে প্রতিকার কী? এই পোড়া রাজ্যে প্রতিকারের আশা করবেন না। প্রতিকার যদি হতো তাহলে নিউ মার্কেটের অবস্থা এইরকম হতো না, চাঁদনি চক মার্কেটের অবস্থা এইরকম হতো না। মানুষের যাতায়াতের রাস্তা নেই, গাড়ি ঘোড়া চলার রাস্তা নেই, শুধু সবাই ডালা নিয়ে বসে আছে। সরকারের চেষ্টা নেই, কিছু করার নেই। খারাপ লাগছে বলতে। স্ট্যান্ড রোডে, ব্র্যাবন রোডে বড় বড় দোকান, কোটি কোটি টাকা দোকানের সামনে তেরপল লাগিয়ে বসে আছে, গার্ড করে দিয়েছে দোকানের এন্ট্রেন্স, সব কিছু। বারবার হাইকোর্টে মামলা হয়, মামলার অর্ডার ফেভারে হয়, কিছুদিনের জন্য তেরপল খোলা হয়, আবার লাগিয়ে দেয়। মামলা করাই যেতে পারে, হয়তো অর্ডারও ফেভারে পাবেন, কিন্তু কতবার করবেন? সরকারি সদিচ্ছা না থাকলে, সরকার যদি জবরদখলকারীদের সহায় হয়, সরকার যদি কোনো স্টেপ না নেয় ভোট হারানোর ভয়ে, তাহলে কিছু করার নেই। গরিব বড়লোকের কোশ্চেনটা প্রায় উঠে আসে যে এরা গরিব, কোথায় যাবে? কিন্তু যারা দোকান করেছে তাদের কি খুব বড় লোক? নিউ মার্কেটে যারা দোকানদার আছে তাদের দোকানের সামনে পুরো হকার বসে গিয়ে দোকানের মানে এন্ট্রেন্সই ব্লক হয়ে গেছে, প্রায় বলতে গেলে সামান্য একটু এন্ট্রেন্স খোলা আছে, বাদ বাকি সব হকারদের দখলে। তারা কি বড় লোক? নিউ মার্কেট বলুন, ব্র্যাবন রোড বলুন, স্ট্যান্ড রোড বলুন, বাগড়ি মার্কেট বলুন, সব জায়গাতেই। উপায় নেই, আপনি কতবার মামলা করবেন? একবার, দুবার, তিনবার, খরচাও আছে, কিন্তু যখনই দেখবেন মামলা অর্ডার হলো, কিছু সময়ের জন্য খালি হলো, আবার যে কে সেই। ইভেন লালবাজারে, আগে লালবাজারের সাইডে যেখানে লালবাজারের গাড়ি থাকতো সেখানেও হকার বসে গেছে। এখন একটু সরিয়েছে, এখন একটা লাইন হয়েছে, না আগে দুটো লাইন তিনটে লাইন হয়ে গেছিল। দেখুন, কারোর পেটে লাথি মারা আমাদের উদ্দেশ্য নয়। আমরা সবসময় চাই একটা অর্গানাইজড ওয়েতে, যাতে যে দোকানদার তিনিও চলতে পারেন, যে বাড়িওয়ালা তিনিও চলতে পারেন, আবার হকাররা তার ভেন্ডিং মেশিনে ব্যবসা করতেই পারে। একটা সামঞ্জস্যতা থাকা দরকার। কিন্তু এখানে সবই যেন গায়ের জোয়ারে, কোনো সামঞ্জস্যতা নেই, যে যার পাচ্ছে যা পাচ্ছে করে যাচ্ছে। নিউ মার্কেট বহুদিন বাদে গেলাম, গিয়ে তো দেখি হাঁ হয়ে গেলাম। কলেজ লাইফের নিউ মার্কেট আর এখনকার নিউ মার্কেট আকাশ পাতাল তফাৎ। কিছু করার নেই, কিচ্ছু করার নেই। গ্র্যান্ড হোটেল পারছে না, বিভিন্ন বড় বড় হোটেলের সামনে ব্লক হয়ে গেছে, কিচ্ছু করতে পারবেন না। এটা আমি মানে হতাশা থেকে বলছি না, বাস্তবতা থেকে বলছি। আদনান ভাই, আপনি যেটা চাইছেন করে দেখতে পারেন। হাইকোর্টে মামলা করতে হবে আপনাকে, যে আপনার জায়গা এনক্রোচ হয়েছে, সরকারি জায়গাও এনক্রোচ হয়েছে, রিট পিটিশন করতেই পারেন, অর্ডারও পাবেন। কিন্তু সেটা কীভাবে কার্যকর হবে সেটা একটা দুশ্চিন্তার ব্যাপার আছে। আমি কাউকে যেচে মামলার কথা বলি না বা মামলার দিকে ঠেলেও দিই না। আমি যেটা বলি বাস্তবতা। গরিব মানেই অন্যের জমি দখল করবে, অন্যের রাস্তা এনক্রোচ করবে, অন্যকে আটকে দেবে, সেটা হওয়াটা উচিত নয়। সব কিছুরই একটা সামঞ্জস্যতা থাকা দরকার। সব কিছুই সকলের অধিকার আছে। আজকে যে বাড়িওয়ালা সে ট্যাক্স দেয় সব থেকে বেশি, ফুটে যে বসে আছে বা যে দোকানি বসে আছে তার ট্যাক্সও প্রচুর বেশি। ফুটের যে হকার বসে আছেন তার দোকান গার্ড করে, তার কি ট্যাক্স আছে? অফিসিয়ালি নেই। সুতরাং গরিব বড়লোকটা ইস্যু না, ইস্যু হচ্ছে লোকের সেন্সটা যেটা নেই। আর গভর্নমেন্টের সদিচ্ছা যদি না থাকে আপনি কিচ্ছু করতে পারবেন না। সরি, আমি কখনো এইভাবে বলি না, কিন্তু বাস্তব বিচার করেই এটা বলতে বাধ্য হলাম। চেষ্টা করতে পারেন, অবশ্যই চেষ্টা করে দেখতে পারেন, যদি হয় তো ভাববেন আপনার ভাগ্য খুব ভালো। ভালো থাকবেন।